92 হিজরি 711 সালে তারিক বিন জিয়াদ স্পেন বিজয়ের পর মুসলমানরা 800 বছর তা শাসন করে। স্পেন মুসলমানদের শাসনে তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞান উন্নতির চরম শিখরে অবস্থান করে, যা পরবর্তীতে ইউরোপের রেনেসাঁর উদ্ভব ঘটায়। স্পেনের আন্দালুসের সমৃদ্ধ বাজারের টানে সুদূর প্রাচ্য থেকে এক বণিক এসেছিল তার কাছে থাকা একটি দামি রত্ন নীলকান্ত মণি বিক্রি করতে। আন্দালুসে তখন বসন্তের মনোরম পদচারণা, চারিদিকে সবুজ জলপাইয়ার গাছের সারি আর হাজারো সুকণ্ঠী পাখির কলতানে ভরপুর। বণিক একদিন এক জলাশয়ে গোসল করতে নামলো। গোসলের আগে নীলকান্ত মণিটি একটি কাপড়ে পুটলিতে মুড়িয়ে নিজের পোশাকের উপর রেখেছিল। হঠাৎ এক চিল রত্ন পাথরটিকে এক টুকরো গোস্ত ভেবে ছো মেরে নিয়ে উড়ে গেল। মুহূর্তেই বণিকের রত্ন বিক্রি করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। বণিক তার দুঃখের কথা স্থানীয়দের জানালে তারা তাকে পরামর্শ দিল, আপনি আন্দালুসের শাসক আবু আমের আল হাজিবের কাছে আপনার অবস্থা জানিয়ে আর্জি পেশ করুন। বণিক তাই করল। আন্দালুসিয়ার শাসক মনসুর আল হাজিবের কাছে গিয়ে তার অবস্থা বিস্তারিত খুলে বলল। মনসুর আল হাজিব সব শুনে বললেন, সর্বশক্তিমান আল্লাহ আপনার কষ্ট দূর করে দিন। ইনশাআল্লাহ দেখি আমি কি ব্যবস্থা নিতে পারি। মনসুর আল হাজিব তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ শুরু করলেন। তিনি সেই জলাশয়ের আশেপাশে যত বাড়ির মালিক ও প্রহরী আছে তাদের ডেকে নির্দেশ দিলেন, আশেপাশে কোনো সাধারণ মানুষের আর্থিক অবস্থার হঠাৎ পরিবর্তন হলে ওনাকে যেন দ্রুত জানানো হয়। কিছুদিন পর খবর এলো, এক দরিদ্র রাখাল হঠাৎ একটি গাধা ও নতুন পোশাক কিনেছে। মনসুর আল হাজিব তাকে দরবারে ডাকলেন এবং কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বলে উঠলেন, তোমার কাছে থাকা লাল ব্যাগটি নিয়ে এসো। পরিস্থিতি দেখে রাখাল হতবাক হয়ে গেল। সে আতঙ্কিত হয়ে কাঁপতে কাঁপতে মনসুরকে বলল, জাহাপানা আমাকে ছেড়ে দিন, আমি এক্ষুনি সেটা নিয়ে আসছি। রাখাল থেকে উদ্ধারকৃত সেই নীলকান্ত মণি যখন বণিকের হাতে ফিরিয়ে দেওয়া হলো, তখন বণিকের বিস্ময়ের সীমা রইল না। তিনি কৃতজ্ঞত চিত্তে বলে উঠলেন, আল্লাহর কসম, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেখানেই যাব সর্বত্র বলবো যে ইবনে আবি আমের একজন ন্যায়পরায়ণ শাসক ও বিচক্ষণ ব্যক্তি। এবার মনসুর আল হাজিব সেই রাখালকে বললেন, তুমি যদি নিজ থেকে এটি জমা দিতে তবে আজ পুরস্কৃত হতে, কিন্তু গোপন করে আছে তুমি পুরস্কার ও সম্মান উভয় হারালে। বণিকের মুখে হাসি ফুটলেও অসততার গ্লানি নিয়ে রাখালকে দরবার ছাড়তে হলো।